সবাইকে ধন্যবাদ, শুভেচ্ছা। আর সঙ্গীতকে কি বলবো, সঙ্গীতের প্রতি ভালোবাসা, সংহতি। আমরা একের অধিক যুগ হয়েছে, মানে বহু যুগ বলা যেতে পারে, বহু যুগ আমরা একসঙ্গে পথ চলতেছি। সেই পথ চলার মধ্যে আমাদের এটা একটা বলা যায় যে নতুন একটা পর্বান্তরের মধ্যে আমরা আছি, সামাজিক, রাজনৈতিক এবং সাংস্কৃতিক ভাবে। সেই পর্বান্তরের মধ্যেও আমরা সহযোগিতা পাচ্ছি, সেটা আনন্দের ব্যাপার। এবং আজকের এই ধর্মচর্চার গানটার প্রকাশনা হল, অভিনন্দন। এই গান আমাদের অনেক আগে শোনা, বহু আন্দোলন সংগ্রামে এই গান সমবেত গাইছে। তাহলে আজকে নতুন করে আমার খুব বিশেষ এই গানের জন্য বিশেষ অনুভূতি হয়নি। ভালো লাগে এইটুকু যে অডিও ভিজুয়াল ফর্মেটে আসলে লোকেরা গানটা শুনতে পারবেন। এবং আমি এই গানটাকে আজকে বিশেষ করে এইভাবে ভাবতেছি যে এই গানটা আমাদেরকে, ইনফ্যাক্ট আমি যখন আমাকে সংগীত বললো যে এই গানটার প্রকাশন অনুষ্ঠানটা হবে, তখন আচ্ছা এই গানটা এখন সংগীত যখন লঞ্চ করতেছে, এটার তাৎপর্যটা কোথায়, বিশেষ তাৎপর্য। এই গান কমপক্ষে 100 বার গেছে সংগীত, যদি কম হয়, তাহলে এখন তাৎপর্যটা কি, সেইটা আমার কাছে মনে হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা। যে সংগীতের এই গানটা আমাদেরকে অনেক কিছু ভাবতে উৎসাহিত যেমন করবে, প্ররোচিত করবে। ইতিমধ্যেই করছে, তার প্রমাণ কি? রেহনুমা আহমেদ, মুস্তফা জামান, দীপুরের সুরেশ্বরী, তাদের কথা বলতে কিন্তু সেগুলো আসলো অলরেডি, যে আমাদেরকে অনেক কিছু ভাবতে হচ্ছে এখন। এই ভাবনার মধ্যে সংগীতের এই গানটা আরেকবার হয়তো কিছু ভালো উপাদান দিবে। আমি কি অনুমতি নিয়ে সেইটা একটু বলতে পারি, তাহলে সেটা যেমন ধরে এই যে ধর্ম কথাটা, এই কথাটা একটা মানে জটিল, বহু বিচিত্র এবং মাল্টি লেয়ার, বহু স্তরী ইতিহাস আছে এই বাংলা অঞ্চলে, এই ঔপনিবেশিক ভারতবর্ষে। ধর্ম মানে এথিক্স, ধর্ম মানে ধর্মের কল বাতাসে নড়ে। আমাকে বুঝতে পারলাম সেদিন মনে করা যাচ্ছে ধর্মের কল বাতাসে নড়ে, এইটা তো খুব পাওয়ারফুল একটা আইডিয়া। তো ধর্ম এথিক্স, কখন কখন ধর্ম দিন, ইসলামে বলে দিন, ইসলামে কিন্তু ধর্ম কথাটা ব্যবহার করতে চাওয়া হয় না। দিন যেমন কোরআন শরীফ তারা আর বলবে না, সালাফিস্টরা তারা বলবে যে কোরআন মাজিদ। তো কারণ শরীফ অনেক কিছু হইতে পারে, কিন্তু মাজিদ আর একটা জিনিস। তো এরকম ধর্মের আর একটা হচ্ছে, ধরেন খ্রিস্টিয়ান সেকুলার কনসেপ্টুয়ালিটির মধ্যে ধর্ম রিলিজিয়ন হয়ে উঠলো। ফলে এই যে ধর্মের কনসেপ্ট, সেইটার যে একটা জটিল বহুমুখী বিবর্তন চলতেছে সমাজে, এইটা আমাদের খেয়াল করা দরকার। যেমন ধর্ম কি আসলেই যার যার, এই প্রশ্ন দিয়ে শুরু হতে পারে। ধর্ম কখন প্রাইভেট, কখন কমিউনিটির, কখন পাবলিক, কখন গ্লোবাল, এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বোঝার এবং ভাবার জায়গা। কি করে দুনিয়ায় ধরা যাক ইসলামিজম হাজির হয়েছে, কি করে দুনিয়ায় এখন খ্রিস্টিয়ান রাইটিং এমার্জ করতেছে, কি করে ধরা যাক শ্রীলঙ্কায় বুদ্ধিস্ট রাইটিং কাজ করে, কিভাবে বিজেপি হিন্দুত্বকে দুনিয়ার জন্য একটা মানে ডিকলোনিয়াল, তাও আবার একটা বিকল্প হিসেবে হাজির করে। তার মানে হচ্ছে কনটেক্সট অনুসারে, সমাজ, রাষ্ট্র, সংস্কৃতি, রাজনীতির কনটেক্সট অনুসারে ধর্ম এই ব্যাপারটার কনসেপচুয়াল চেঞ্জ হচ্ছে, একই সঙ্গে এর ইমপ্লিকেশন, পলিটিক্যাল ইমপ্লিকেশন, সেটার মানে বদলায় দিচ্ছে। ফলে ধর্ম যার যার, এইটা এত স্ট্রেট ফরওয়ার্ড বলা যায় কিনা আমি জাস্ট প্রশ্ন করতেছি। আমি এই গানের স্পিরিটের সাথে আমরা একমত, আমরা আসলে এই গান গাইছি তো বহু আন্দোলন সংগ্রামে, কিন্তু ভাবতে শুরু করতে হবে আমাদের সম্ভবত এই জায়গা থেকে যে এই কথাটা বাংলাদেশে বসে এই গানটা আমাদেরকে আজকে গাইতে হচ্ছে, আমরা হয়তো মিনিমাম কিছু না কিছু অ্যাকসেপ্ট করতে চাই, ন্যূনতম চাওয়া জায়গা থেকে আমরা এই গানটা গাইতে চাচ্ছি। যে আমরা দেশ,
যে দেশে বহু জাতি ধর্ম লিঙ্গ নির্বিশেষে মানুষ একসঙ্গে সম্প্রীতি ভালোবাসার বন্ধনে থাকতে পারতেছে না। ফলে আমাদের আকাঙ্ক্ষা যে সবাই মিলে থাকা যাচ্ছে না কেন, এবং সেখানে কিভাবে একটা বিশেষ ধরনের মেজরিটির ধর্ম সেইটা ভিত্তিক একটা পলিটিক্স, একটা ইডিওলজি সমাজকে আরেক ধরনের নতুন ধরনের একটা ফ্যাসিস্টিক অথরিটিয়ান রুলের মধ্যে নিয়ে যাবে বলে আমাদের আশঙ্কা হচ্ছে, তার লক্ষণ দেখতে পাচ্ছি। এর মানে হচ্ছে ধর্মের আগের সোশ্যাল ফাংশন, আগের রাজনৈতিক প্রক্রিয়া, ধরা যাক প্রি কলোনিয়াল টাইমে যা ছিল, যখন লালন বলতেছেন সবে কি হবে ধর্মপরায়ণ, যার যার ধর্ম সেই করে তোমার বলা অকরণ, সবে কি হবে ধর্মপরায়ণ। এইটা যখন লালন বলতেছেন তখনও ভিন্ন ভিন্ন মত, আপনারা তো জানেন যে ধর্ম কথাটা ভারতবর্ষে মত আকারেও ব্যবহার করা হয়েছে। যেমন আমি একটু বললাম যে এথিক্স, যেমন ধর্মের কলম, মতও বলা হয়েছে, বৌদ্ধ মত, ইসলাম মত, এগুলো হচ্ছে মত, শাক্ত মত, বৈষ্ণব মত আরো অনেক পাওয়ারফুল কনসেপ্ট এই দিক থেকে চিন্তা করলে। এখন এই যে জায়গা থেকে আমরা আসলাম, এখন নতুন একটা অবস্থা, আমাদের ধর্মের ভিন্ন মিনিং হাজির হয়েছে। এই মিনিং হাজির হওয়ার জায়গাটাও খেয়াল করা দরকার, এবং একই সঙ্গে খেয়াল করতে হবে যে আমরা এখন দেশটা সবাই বলতেছি না, এই দেশ আর লালন ফকিরের দেশ নাই, এই দেশ আর শাহজালালের দেশ নাই, এই দেশের কনসেপ্ট পাল্টে গেছে। এই দেশ হচ্ছে পোস্ট কলোনিয়াল নেশন স্টেট। যখন দুনিয়াতে উপনিবেশ শেষ হচ্ছে, জাতিরাষ্ট্রের কালে ঢুকছি আমরা, এবং জাতিরাষ্ট্রের কালের যে রাষ্ট্র ইমার্জ করে সেগুলো মূলত এক ধরনের সেকুলার স্টেট, কিন্তু সেটা একই সঙ্গে তার একটা কালচারাল ডাইমেনশন আছে। বাঙালি, মুসলিম কিংবা হিন্দু, এই যে কালচারাল ডাইমেনশন, এগুলো নিয়ে এই রাষ্ট্রগুলো ইমার্জ করতেছে, এবং সেইটা বিশেষ করে সকল গ্লোবালাইজেশনের আমলে এসে আর এক ধরনের ক্রাইসিসে পড়ছে, আর এক ধরনের আইডেন্টিটি পলিটিক্স হচ্ছে। এই কমপ্লেক্সিটির মধ্যে আমাদেরকে নতুন করে ভাবা দরকার। আমি একটা সোশিওলজিক্যাল প্রবলেম বলি, সেকুলারাইজেশন বলে একটা জিনিস, একটা ধারণা আছে, কনসেপ্ট আছে, যে দুনিয়া বিশেষ করে এনলাইটেনমেন্ট বা আধুনিক কালের যারা দুনিয়াকে আধুনিক দিতে চাইছেন, আধুনিক হয়ে যাবে দুনিয়া ভাবছেন, তারা ভাবছেন যে দুনিয়াতে এই পুঁজিবাদ আধুনিকতার প্রভাবে দুনিয়া সেকুলারাইজড হবে। হয় নাই। তাহলে কেন হয় না? এটা কি করে নতুন করে ধর্ম প্রশ্নটা আবার হাজির হলো, বিশেষ করে যখন আমরা ঘোর কলিকাল বলতেছি, পার সেকুলারিজম দুনিয়ায় রুল করবে বলে লোকেরা ঘোষণা দিচ্ছে, তা হচ্ছে না কেন? ফলে এইসব সোশিওলজিক্যাল, জ্ঞানতাত্ত্বিক, রাজনৈতিক প্রশ্নটা নতুন করে ভাবার একটা জরুরত সামনে হাজির হচ্ছে, এবং সেইটার জন্য আমাদেরকে হয়তো এই গানটাও আরেকবার ভাবা। আমার আহ্বান হচ্ছে সমবেত, এবং আমার নিজের জন্য আমি মনে করি যে এটা আমাদের একটা বড় চ্যালেঞ্জ। আমরা কি করে এগুলোকে বুঝবো, এবং কি করে আমাদের কনটেক্সটে এই বাংলাদেশে বসে আমরা একটা ধর্ম পরিচয় ভিত্তিক মেজরিটিরিয়ান পুরুষতান্ত্রিক ব্যাটাগিরির একটা ফ্যাসিস্টিক শাসন রূপব কিভাবে, যেখানে আমরা সবাই মিলে বাস করবো ভালোবাসায়, সম্প্রীতিতে, শ্রদ্ধায়। সেই জন্য আমাদের নতুন রকম হয়তো আমাদের সাংস্কৃতিক, জ্ঞানতাত্ত্বিক, সামাজিক এবং রাজনৈতিক প্রস্তুতি লাগবে। সমবেতের এই গানটা আমাদেরকে সেই জায়গাটায় ভাবতে সাহায্য করুক, উৎসাহিত করুক, করবে আশা করি। ধন্যবাদ। আমি এই যে ধর্ম বিষয়টা আবার বুঝতে হবে যে আমাদেরকে নতুন করে, সেই জন্য আমি ভাবলাম যে আচ্ছা, লালনের কাছ থেকে লালন করছে, লালন এটাও বলছে, কি আইন আনিলেন নবী সকলের শেষে। দেখেন, ধর্ম বলে নাই, এবার বলছে আইন। আবার কি বলছে? এনেছে এক নবীন গোড়া, নতুন আইন নদিয়াতে। আইন বলছে, আবার ধর্ম বলে নাই। খুবই ইম্পর্টেন্ট আমাদের এই অঞ্চলে আমরা কোন রকম জ্ঞানতাত্ত্বিক টুল বা পদ্ধতি বা ধারণা দিয়ে আমরা এইগুলো জিনিসকে বোঝার চেষ্টা করছি, ব্যাখ্যা করতে চেষ্টা করছি। এইটা হচ্ছে অরিজিনাল, এটা হচ্ছে এখানকার অরিজিনাল, এখানকার পাওয়ারফুল সব আইডিয়া, যা মডার্ন সোশিওলজিক্যাল অনেক ক্যাটাগরি দিয়ে বোঝা সম্ভব নয়। আমাদের কালচারাল কনটেক্সট, আমাদেরকে আরেকবার ভাবার জায়গায় যাওয়া দরকার। তো আমি ভাবলাম যে আচ্ছা, তাহলে এই যে ধর্মের আইডিয়াটা কি করে আমরা নতুন করে আমাদের জায়গা থেকে কনসেপ্টুয়ালাইজ করতে পারি, তার একটা ছোট্ট অ্যাটেম্প্ট আমি নিয়েছিলাম। তার থেকে এক বলে শোনাবো, কেমন?
কারে বলো দি কিসে হয় মমিন ধর্ম বাজার মিলায় কিসে নিরঞ্জন কারে বলো দি কিসে হয় মমিন ধর্ম বাজার মিলায় কিসে নিরঞ্জন একটু বার করে না আমি দুঃখিত আমি পেজটা মার্ক করে রাখি মানে আমি বলছিলাম এরকম যে এই যে আমরা নবী অবতার কোরআন কিতাব এগুলোকে আমরা কি করে বুঝে আসছি এতকাল কখন এমনকি দিন ধর্ম আইন কখন রিলিজিয়ান আকারে আমরা বুঝতে শিখলাম এবং কখন আমরা উপাসনা তারপরে ধরা যাক যে আত্মা আত্ম অপর এই বিভাজন কি করে আমরা নতুন করে শিখলাম বিশেষ করে মডার্নিটি এবং সেকুলারিজমের এমার্জেন্সির কালে যখন আমরা শিখলাম যে ঢুকছি মডার্ন কলোনিয়াল মডার্ন বা ঔপনিবেশিক আধুনিকতার মধ্যে ঢুকে গিয়ে সেইটা এবং শেষে এসে আমি বলছি যে এই যে আমাদের এক ধরনের জ্ঞানান্তর ঘটে এপিস্টেমিক ট্রান্সফরমেশন ঘটে এই জ্ঞানান্তর এবং মতান্তর এই সকলের মধ্যে জ্ঞানের অন্তর হলেও এবং মতেরও অন্তর হলেও আমরা কোন জায়গা থেকে কোন সহজকে আমরা পেতে পারি যে সহজ আমাদেরকে আমাদের পরম ধন হয়ে উঠতে পারে যে পরম ধনের ভালোবাসায় আমরা সবাই মিলে থাকতে পারি আবার এইটা একটা কাইন্ড অফ ওয়েস্টার্ন যে সেকুলারিজম তার বাইরের একটা আইডিয়া ওই অর্থে একটা পোস্ট সেকুলার আইডিয়া এবং ওই অর্থে একটা এই যে আমাদের আধুনিকতার মধ্যে দিয়ে বোঝা পড়ে যে ধর্মের আইডিয়া তার বাইরের আরেকটা আইডিয়া যেটা অনেক বেশি লালনের সহজে আলাপের সাথে যুক্ত সেইটা যে জ্ঞানে জ্ঞানান্তরে অর্থ অর্থান্তরে যে আছো সহজ তুমি রাহির প্রিয় কারে বলো দি কিসে হয় মমিন ধর্ম বাজার মিলায় কিসে নিরঞ্জন কারে বলো দি